মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর অঞ্চলের বাসিন্দা সাজ্জাদ আলী। বাংলা আবাস যোজনার তালিকায় নাম ছিল সাজ্জাদের। চূড়ান্ত তালিকা প্রকাশের পর তাঁর মোবাইলে ওটিপি আসে, কিন্তু মেলেনি টাকা। অভিযোগ, সাজ্জাদের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। সাজ্জাদের আরও অভিযোগ, আবাসের বাড়ি পেতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীকে ৫,০০০ টাকা কাটমানিও দিয়েছেন তিনি। আমার অভিযোগ হলো, আমার নামে ঘরের লিস্টে নাম ছিল, নাম থাকা সত্ত্বেও আবার অফিসাররা আসলো উপর থেকে, আসার পর ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করার পর আমার টাকা আমার কিন্তু অ্যাকাউন্টে ঢোকেনি। তো অবশ্যই ওরা জালিয়াতি করেছে, হয়তো টিএমসির হয়তো নাম্বার ছিল, তার সাথে একজন ছিল অভিভাবক। ৫,০০০ টাকা দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? বাবুলকে। বিষয়টি বিডিও, এসডিও এবং জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছেন বঞ্চিত সাজ্জাদ, কিন্তু সাজ্জাদের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী বাবুল হক। সব ভিত্তিহীন গল্প এগুলা করছে ও। আগে কোনো আমার প্রমাণই দিতে পারবে না কিছুর, এগুলা সব ভিত্তিহীন গল্প এগুলা করছে ও। আগে কোনো আমার প্রমাণই দিতে পারবে না কিছুর, এগুলা। সাজ্জাদের অভিযোগ সামনে আসতেই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির। তৃণমূলের নেতারা এলাকায় এলাকায় গিয়ে ঘরের টাকা তুলছে এবং টাকা দেওয়ার সত্ত্বেও যারা বেনিফিশিয়ারি তারা ঘর পাচ্ছে না। অথচ সেই বেনিফিশিয়ারির কাছে গিয়ে ওটিপি চুরি করে, গরিব মানুষ যারা বোঝে না তাদের কাছে ওটিপি চুরি করে সেই ঘরটা অন্যজনকে পাইয়ে দেওয়া হচ্ছে। একটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে হয়েছে। রেসপেক্টিভ আমাদের যারা ব্লকে আছেন, আছেন আমাদের বাংলা আবাস যোজনার, তাকে প্রেয়ার করুক। অবশ্যই যদি কে এই কাজটা ইনসিডেন্টটা করেছে, যদি সঠিকভাবে ওটা আমাদের প্রশাসন দেখবে এবং যদি সত্যি করে থাকে তাহলে সে শাস্তি পাবে অবশ্যই। সরকারি প্রকল্পে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে মালদায়। ট্যাব স্কলারশিপ দুর্নীতির পর এবার হরিশ্চন্দ্রপুরে আবাস যোজনায় দুর্নীতি। এবার মোবাইলের ওটিপি হাতিয়ে অভিনব কায়দায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস চাঁচল মহকুমা শাসকের। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।